ইবনু হারব আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তাআলা রেহেম বা মাতৃগর্ভে একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। তিনি বলেন, হে প্রভু, এটি বীর্য। হে প্রভু, এটি রক্তপিণ্ড। হে প্রভু, এটি মাংসপিণ্ড। আল্লাহ তাআলা যখন তার সৃষ্টি পরিপূর্ণ করতে চান, তখন ফেরেশতা বলে, হে প্রভু, এটি নর হবে না নারী হবে, এটি হতভাগ্য হবে না ভাগ্যবান, তার জীবিকা কি পরিমাণ হবে, তার আয়ুষ্কাল কি হবে। তখন আল্লাহ তাআলা যা নির্দেশ দেন, তার মাতৃগর্ভে থাকা অবস্থায় ওইরূপই লিপিবদ্ধ করা হয়। মুসা ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা খায়বারের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীগণের মাঝ থেকে ইসলামের দাবি করছিল এমন এক ব্যক্তি সম্পর্কে বললেন যে, এই লোকটি জাহান্নামী। যখন যুদ্ধ শুরু হলো, লোকটি প্রবল বেগে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। এতে সে প্রবলে ক্ষতবিক্ষত হল, তবু সে অটল রইল। সাহাবীগণের মাঝ থেকে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, জাহান্নামী হবে বলে আপনি যে ব্যক্তির সম্পর্কে বলেছিলেন, সে তো প্রবল বেগে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে এবং তাতে সে প্রচুর ক্ষতবিক্ষত হয়েছে। তিনি বললেন, সাবধান, সে জাহান্নামী। এতে কতিপয় মুসলমানের মনে সন্দেহের ভাব হলো, আর লোকটি ওই অবস্থায় ছিল। হঠাৎ করে সে জখমের যন্ত্রণা অনুভব করতে লাগলো, আর অমনি সে স্বীয় হাতটি তীরের থলের দিকে বাড়িয়ে দিল এবং একটি তীর বের করে আপন বক্ষে বিঁধিয়ে দিল। এতদৃষ্টে কয়েকজন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দৌড়িয়ে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনার কথাকে সত্যে পরিণত করে দেখালেন। অমুক ব্যক্তি তো আত্মহত্যা করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিল্লাল, উঠে দাঁড়াও এবং এই মর্মে ঘোষণা করে দাও যে, জান্নাতে কেবলমাত্র মুমিনগণই প্রবেশ করবে, আর আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে দিয়েও এই দিনের সাহায্য করে থাকেন।